ব্রহ্মময়ীর খাস তালুকে রূপমদেহী আজ নিয়ে এলো দেবীর অস্ত্রের বিবিধ প্রসঙ্গের চতুর্থ পর্ব। আমাদের গত যে ৩টি পর্ব হয়েছে, এই পর্বে আমরা আলোচনা করছি সর্প। আসলে সর্প কিন্তু সর্প নয়, নাগপাশ। এই নাগপাশ বা দ্য সার্পেন্টাইন নুজ যাকে বলা হচ্ছে, অগ্নিপুরাণ অনুসারে এই নাগপাশ লক্ষাধিক সাপ দিয়ে তৈরি করা একটা একটা মৃত্যুপাশ, যে মৃত্যুপাশ ব্রহ্মাস্ত্রের মতোই শক্তিশালী। আমাদের মনে পড়বে ইন্দ্রজিৎ এই নাগপাশে বেঁধে ফেলেছিলেন রাম লক্ষ্মণকে। আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে সেই ঘটনাটি। সর্প আসলে বহু সর্প বিশিষ্ট একটি অস্ত্র, যাকে আমরা নাগপাশ। এই পাশ আসলে কি? এই পাশ হচ্ছে 10 হাতি লম্বা 30টি দড়িকে পাকিয়ে পাকিয়ে তৈরি করা একটা বিশেষ অস্ত্র, যেটা এইভাবে ডান হাতকে কুণ্ডলীকৃত করে তারপর শটপাটের মতো এই ওয়েপনটা ছোড়া হচ্ছে। অর্থাৎ এর ভিতর দিয়ে আমি একটা মোমেন্টাম গ্যাদার করছি এবং সেই মোমেন্টাম দিয়ে আমি শেষ পর্যন্ত দু রকম ভাবে নাগপাশকে ব্যবহার করছি। ধরুন আমি এই রকম একটি জায়গায় নাগপাশে কোনো শত্রুকে নিধন করার জন্য তাকে ব্যবহার করব, তাহলে একটি হচ্ছে শত্রুকে আঘাত করা, আর দ্বিতীয়টি হচ্ছে শত্রু আঘাতের প্রকল্পে কোনো কিছু ক্ষেপণের কারণে বা ছোড়ার কারণে। অর্থাৎ আমি যে এই কুণ্ডলীকৃত ডান হাতকে ব্যবহার করে ওই নাগপাশকে ছুঁড়ছি, তার ফলে যেটা আরেকটি আশ্চর্য কাজ সে করছে, মায়া বিস্তার করছে। পাশের দুটো কাজ হতে পারে। আমরা যেটা দেখছি, পাশকে আমরা দু রকম ভাবে শুক্র নীতিসার পুরাণে বলা হচ্ছে যে পাশ দু রকমের হয়। একটা হচ্ছে অন্তর্ধান অস্ত্র, অনেক সময় আমরা দেখি যে ওই মিস্টার ইন্ডিয়া হয়ে যাওয়ার একটা অদ্ভুত ক্ষমতা দেবতাদের আছে, অসুরদেরও আছে। এবং দ্বিতীয় হচ্ছে মায়া অস্ত্র। এই মায়া অস্ত্র বা ধোঁয়া ব্যবহার করা কুণ্ডলীকৃত একটি অস্ত্র কোথায় কিভাবে তাকে বেঁধে ফেলবে আমরা জানি না। আমাদের মনে পড়বে এই রকমের একটি ঘটনার কথা, যেটা আমরা জানি যে তমলুকের বর্গভীমার মন্দির, সতীর 51 পীঠের প্রথম পীঠ, এই বর্গভীমা মন্দির ভাঙতে গিয়েছেন কালাপাহাড়। এটা 1260 ত্রয়োদশ শতকে। যতদূর ইতিহাস জানি তাতে শুনছি সকলে আশ্চর্য হয়ে গিয়ে যখন খুঁজতে গেলেন কালাপাহাড় কোথায়, তখন দেখলেন মায়ের মন্দিরে দেবীর চরণে আশ্রিত হয়ে তিনি অদ্ভুতভাবে সংজ্ঞা হারিয়েছেন। অর্থাৎ মায়া অস্ত্র, অর্থাৎ মায়া অস্ত্রের একটা কাজ আমরা এইভাবে দেখছি। এটা সার্পেন্টাইন নুজ ইজ আ স্পেশাল ওয়েপন ইউজড বাই ইন্দ্রজিৎ। আমরা যেটা রামায়ণে পাই যে রাম এবং লক্ষ্মণকে বেঁধে ফেলছেন, নাগ পাশে বেঁধে ফেলছেন। ইটস আ স্পেশাল কাইন্ড অফ ডেথ ট্র্যাপ, যেটা that consists of a million snakes as we see in the Puranas. তো এই হচ্ছে আমাদের, যেটাকে আমরা সর্প বলে মনে করছি দেবীর হাতে ধরা, আসলে কিন্তু সেটা হচ্ছে নাগপাশ। আজ এই পর্যন্ত, নমস্কার।